উফ, সকালে ঘুম থেকে উঠে কি ভালো লাগছে। আজকে সকালটা কি সুন্দর। একটু রান্না বান্না চালু করে ফেলি। উফ, কি রোমান্টিক আজকের আকাশটা। আগে গরম গরম একটু মশলা চা করে নেই। মা গো মা, কি গরমটা লাগতেছে বাবারে বাবা। চুলার তাপ মনে সব আমার উপরে এসে পড়তেছে। উফ, কি অশান্তি লাগে। রান্না তুই তাড়াতাড়ি হ। আরে তোর দিকে তাকায় থাকতে থাকতে আমি টায়ার্ড হয়ে যেতেছি। ও, রান্না বান্না শেষ, এবার একটু ভালো মতো চুলাটা মুছে নিই। রান্নাই করলাম এক পদ, তারপরে এমন চুলাটা ভরলো তেল দিয়ে, মনে হচ্ছে 10 আইটেম রান্না করেছি। সবে তো পেটের জন্য সব তৈরি করলাম, এখন তো ঘরটর গুছাতে হবে। আরে বিছনাটায় কি করে রাখছি, একটু আগে ঝেড়ে গেছি। আরে আয়নার দিকেও তাকাতে পারি না। ড্রেসিং টেবিলে সব চিপায় চাপায় এত ময়লা, ফুলের মধ্যেও এত ময়লা, সব ধুলাবালি কি আমার ঘরে এসেই পড়ে। আরে ঘরটাও সরে গেলাম একটু আগে, পাপোশের নিচেও কত ময়লা থাকে। একদম অশান্তি করে ফেললো জীবনটা। কোষ, তুই আবার ফ্রিজে হাত দিয়েছিস। সকালে একবার মুছে গেছি, আবার তুই ফ্রিজটারে দাগ দাগ করে ফেলেছিস। মা মাত্র স্কুল থেকে এসে তুমি বলো আমি ফ্রিজটা দাগ দাগ করছি। তুমি তো এসেই আগে ফ্রিজের ঠান্ডা জল ধরো। ও, শুরু হয়ে গেল। ধুতে থাকো ধুতে থাকো ধুতে থাকো। উফ, ধুইতে ধুইতে জীবনটা শেষ হয়ে গেল। হাতের চামড়াগুলো উঠে গেল। এরপরে ধুইতে হবে এখন কাপড় চোপড়। ধোয়ার পরে মেলার পরে এইবার শুরু হইলো এগুলো ভাঁজ করা। রে, কোনো শান্তিই পাই না জীবন। এবার যাও, সবচেয়ে কঠিন কাজ, ঘরে ঘরে যাই কাপড় চোপড়গুলো আরে গুছায় আসো, যাও। উফ, ভাল লাগে না। কে যে বলছিল এই জীবনের কষ্ট নিতে, কেন যে নিলাম এত কষ্ট। এখনো ঘর মোছা রয়েছে, আরো কত কাজ কাম রয়েছে। তারপরও সবাই ভাবে আমরা মেয়েরা ঘরে কি কাজ করি, সারাদিন তো শুয়ে বসেই খাই। আর কিছু কিছু মানুষ তো এটাও বলে একই কাজ নাকি সারাদিন করি। আর কেউ কেউ তো বলে প্রতিদিন তো একই কাজ, এ আর নতুন কি।